ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে যুব ভারতীতে 10 তারিখে হচ্ছে আইএসএল এর ডার্বি। তার আগে অবশ্য ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে আরও একটা ম্যাচ। এই মুহূর্তে 17 ম্যাচে 18 পয়েন্ট ঘরে তুলে ইস্টবেঙ্গল রয়েছে নবম স্থানে। আগামীকাল গোয়ার মাটিতে তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। গোয়া রয়েছে চতুর্থ স্থানে, 16 ম্যাচে তাদের সংগ্রহ 29 পয়েন্ট। ডার্বিতে মাঠে নামার আগে দলীয় মনোবল বাড়াতে এই ম্যাচটা যেন তেন জিততে চাইছে কোয়াদ্রাত বাহিনী। তবে কাজটা যে মোটেই সহজ নয় তা সহজেই অনুমেয়। তবুও হাল ছাড়তে রাজি নয় লাল হলুদের এই নতুন বিদেশি কোচ। অন্যদিকে গোয়ার দলটিও চাইবে নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ তালিকায় নিজেদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে। তাই সব মিলিয়ে কালকের ম্যাচটা দুটো দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। কাল গোয়ার মাটিতে ইস্টবেঙ্গল কি পারবে কোনো পয়েন্ট ঘরে তুলতে? এটাই হয়ে দাঁড়িয়েছে লাখ টাকার প্রশ্ন। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস, প্রথমবার এই লিগে ম্যাচ পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত সানি সিং গিল। লিগের তরফে বলা হয়েছে আগামী উইকেন্ডেই ম্যাচ খেলাবেন তিনি। রেফারিং এর সঙ্গে জড়িত ভারতীয় বংশোদ্ভূত সানির গোটা পরিবার। তার বাবা জার্নেল সিং এর জন্ম ভারতে। 3 বছর বয়সে লন্ডনে পাড়ি দেন জার্নেল। 2004 থেকে সেখানে রেফারিং শুরু করেন। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে একমাত্র পাগড়ি পরা রেফারি হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন জার্নেল সিং। অবসর নেওয়ার আগে প্রায় 200টি ম্যাচ খেলিয়েছেন। 2 ছেলেকেও রেফারিং এ উৎসাহ দিয়েছেন জার্নেল। বাবার পদাঙ্ক অনুসরণ করে রেফারিং শুরু করেছেন 2 ভাই সানি ও ভূপিন্দর। ক্রিকেটের ডায়েরি। টেস্ট সিরিজের ফয়সলা হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ধর্মশালায় শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়ম রক্ষার 5ম টেস্ট। কিন্তু মাঠের লড়াইয়ে দূরে সরিয়ে সেখানকার আবহাওয়াই এখন চর্চার মূল বিষয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন সকাল তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেকটাই সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে। এমনকি হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। স্থানীয় পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা সামান্য বেড়ে হতে পারে 7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাকি 4 দিন বৃষ্টির পূর্বাভাস নেই। এমনকি তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে শ্রেয়াস আয়ার, ঈশান কিষানকে বাদ দেওয়া নিয়ে আলোড়ন শুরু হয়েছে। তিনি 1983 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ স্বাগত জানাচ্ছেন ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তকে। শুনিয়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটকে রক্ষা করতে গিয়ে যদি কিছু ক্রিকেটারকে সমস্যা পড়তে হয় তাকে খুব বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন নেই। তারকা ক্রিকেটারদের অবশ্যই নিজেদের রাজ্যের নতুন প্রজন্মকে তুলে আনার জন্য ঘরোয়া ক্রিকেট খেলা দরকার। বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মদন লালু। বলেছেন, বোর্ড যখন ক্রিকেটারদের ঘরোয়া স্তরে খেলার নির্দেশ দিয়েছে তখন তা মানতে হবে। এই খেলাটার চেয়ে বড় তো কেউ হতে পারে না। এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি। এবারে আইপিএলও চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার কথা তার। 22 গজের লড়াই করার মতো এখনো যথেষ্ট ফিট 42 বছরের উইকেট রক্ষক ব্যাটার। কিন্তু তার পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। সমাজ মাধ্যমে ধোনি লিখেছেন, নতুন মৌসুমের জন্য অপেক্ষা করতে পারছি না, নতুন ভূমিকার জন্য। এদিকে নজর রাখুন। ভূমিকা শব্দের উপর বিশেষ গুরুত্বও দিয়েছেন। ক্রিকেট প্রেমীরা জানেন, অকারণ জল্পনা ছড়ানোর মানুষ ধোনি নন। তার এই বার্তা থেকেই পরিষ্কার নেতৃত্বের সঙ্গে নতুন কোনো দায়িত্বে দেখা যেতে পারে তাকে। ইংল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে রান করে চলেছেন যশস্বী জয়সওয়াল। 2টি দ্বিশত রান হয়ে গিয়েছে তার। এই সিরিজের আবিষ্কার বলে মনে করা হচ্ছে তাকেই। সেই যশস্বীর সামনে আরও একটি নজিরের সুযোগ চলে এসেছে। তার জন্য দরকার মাত্র 45 রান। তাহলেই প্রথম ভারতীয় হিসেবে সেই নজির গড়ে ফেলতে পারবেন তিনি। এখনো পর্যন্ত ইংল্যান্ড সিরিজে 655 রান করেছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ব্যক্তিগত রানের নিরিখে কোহলির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন। কোহলি 655 রান রয়েছে। তবে সেই কীর্তি কোহলি গড়েছেন 4 টেস্টে। যশস্বীর সামনে আরও একটা টেস্ট খেলার সুযোগ রয়েছে, সেখানে কোহলি রেকর্ড ভাঙতে পারেন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে 700 রান করার হাতছানিও রয়েছে তার সামনে। আইসিসি ফেব্রুয়ারি মাসে সেরা ক্রিকেটারের নির্বাচনের দৌড়ে ঢুকে পড়লেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে 8 ইনিংসে 655 রান করে ফেলেছেন এই বাঁহাতি ওপেনার। তিনি ছাড়াও সেরা দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্ক। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়াই এখন 3 দলের মধ্যে।
63 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি পয়েন্ট 62। গতকাল রাতে 6 গোলে জিতে আসা আর্সেনাল 3 নম্বরে রয়েছে 61 পয়েন্ট নিয়ে। তিনটি দলই খেলছে 27টি করে ম্যাচ, এখনো বাকি 11টা ম্যাচ। লিগের সবথেকে নিচে থাকা শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে 6-0 গোলে জিতল আর্সেনাল। সেই ম্যাচে 5 মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, আর থামানো যায়নি আর্সেনালকে। প্রথমার্ধেই 5-0 গোলে এগিয়ে যায় তারা। এর মধ্যে একটি গোল শেফিল্ড ইউনাইটেডের জায়ডন বগলির আত্মঘাতী। বাকি গোলগুলি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, কাই হাভার্টজ এবং ডেক্লাইন রাইসের। আজ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি ম্যাচে লাজিওর মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে 1-0 গোলের ব্যবধানে হেরে দেওয়ালে পিঠ থেকে গেছে বায়ার্নের। শেষ 8-এ যেতে গেলে ঘরের মাঠে জেতা ছাড়া রাস্তা নেই। শুধু জিতলেই হবে না, 2 গোলের ব্যবধানও রাখতে হবে। টমাস তুচেলের কাছে যা অগ্নি পরীক্ষা। বায়ার্ন গত 12 বছরের চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একবারই শেষ 16 থেকে বিদায় নিয়েছে। দুবার অবশ্য প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বের ম্যাচ হেরেও দ্বিতীয় পর্বে জিতে কোয়ার্টার ফাইনালে গেছে বায়ার্ন। লাজিওর বিরুদ্ধে ইতিহাসের পুনরাবৃত্তির আশায় বায়ার্ন সমর্থকরা। এমনিতেই বুন্দেসলিগায় খেতাব জয়ের আশা কার্যত শেষ। লেভারকুসেনের থেকে 10 পয়েন্টে পিছিয়ে রয়েছে। এই অবস্থায় একমাত্র আশা চ্যাম্পিয়ন্স লিগ। অন্য ম্যাচে আজ মাঠে নামবে পিএসজি ও রিয়াল সোসিয়েদাদ। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে 2-0 গোলের ব্যবধানে জিতে অনেকটাই এগিয়ে রয়েছে পিএসজি। ঘরের মাঠে ড্র করলে কিংবা 1-0 গোলের ব্যবধানে জিতলেই শেষ 8-এ জায়গা করে নেবে কিলিয়ান এমবাপেরা। এই দলের জার্সি গায়ে এটাই কিলিয়ান এমবাপের শেষ চ্যাম্পিয়ন লিগ। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। পরের রাউন্ডে যাওয়ার জন্য লুই এনরিকে এমবাপের দিকেই তাকিয়ে, যদিও কোচের ওপর কিছুটা অসন্তুষ্ট রয়েছেন এই মুহূর্তে এমবাপে। টুকরো খবর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী সাই প্রণীত তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন। খেলোয়াড় প্রণীতের ভূমিকা বদলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোচিং ক্যারিয়ার শুরু করবেন সাই প্রণীত। টোকিও গেমসের পর থেকে চোটে ভুগছিলেন। শেষ পর্যন্ত র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েই ফেললেন সাই। 2017 সালে সিঙ্গাপুর ওপেন জেতেন তিনি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ব্যাডমিন্টন তুমি আমার প্রথম ভালোবাসা, আমার চিরসঙ্গী, আমার চরিত্র গঠনকারী, আমার উপস্থিতির আসল কারণ। ব্যাডমিন্টনের সঙ্গে আমার দীর্ঘদিনের স্মৃতি, যে চ্যালেঞ্জ অতিক্রম করেছি তা আমার হৃদয়ে চিরকাল লেখা হয়ে থাকবে। আগামী মরশুমে মার্কিন মুলুকে ট্রায়াঙ্গল ব্যাডমিন্টন একাডেমির কোচ হিসাবে কাজ শুরু করবেন প্রণীত। ভারতীয় টেবিল টেনিসে ঐতিহাসিক দিন। প্যারিসে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা ও পুরুষ টিম দল। টিম ইভেন্টে এই প্রথম অলিম্পিকে খেলবে ভারত। আইটিটিএফ ওয়ার্ল্ড টিম র্যাঙ্কিং এর উপর ভিত্তি করেই প্যারিসের ছাড়পত্র আদায় করে নিয়েছে ভারতের দুটি দল। গত মাসেই দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে দারুণ পারফর্ম করেছিল ভারত। মহিলা ও পুরুষ দুই দলে উঠেছিল প্রি কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে উঠলে সরাসরি অলিম্পিকের টিকিট পেত ভারতের দুটি দল। যদিও তখনই টিটিএফআই কর্তারা আশাবাদী ছিলেন অলিম্পিকের যোগ্যতা অর্জনের ব্যাপারে। সরকারিভাবে বিশ্ব টিম র্যাঙ্কিং এ ঘোষণা হবে আজ, কিন্তু টিটিএফআই এর কাছে যে তালিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে তাতে ভারতের মহিলা দলে আছে 13 নম্বরে। 12 মার্চ মহাবাডান মাঠে কলকাতা হকি লিগের প্রথম ডিভিশনের প্রিমিয়ার রাউন্ডে মুখোমুখি হবে দুই প্রধান। প্রথম ডিভিশনের দুই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এই রাউন্ডে উঠে এসেছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। গতবার এই ম্যাচ ঘিরে রক্তাক্ত হয়েছিল ময়দান। এবার ডার্বি আয়োজনের ক্ষেত্রে সাবধানী হকি বেঙ্গল। 6 দলের এই রাউন্ডে বাকি 4 দল এফসিআই, বিএনআর, সিএসসি, কাস্টমস। গ্রুপে চতুর্থ হয়ে একটুর জন্য প্রিমিয়ার রাউন্ডে উঠতে পারেনি মহাবাডান। তার উত্তরসূরি কার্লোস আলকারাজকে অবিশ্বাস্য প্রতিভা বলে ঘোষণা করলেন স্পেনের কিংবদন্তি টেনিস ব্যক্তিত্ব রাফায়েল নাদাল। লাস ভেগাসে নেটফ্লিক্স স্ল্যাম প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন স্পেনের এই দুই প্রজন্মের তারকা। লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। প্রদর্শনী ম্যাচ হলেও রোমাঞ্চে কোনো খামতি ছিল না। দর্শকরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন দুই তারকার দ্বৈরথ। ম্যাচে প্রথম সেটে নাদাল এগিয়ে যান 6-3 ফলে। দেখা গিয়েছে পুরনো মেজাজের রাফাকে, কিন্তু দ্বিতীয় সেটে পাল্টা লড়াইয়ে ফেরেন গত বছরের উইম্বলডন জয়ী আলকারাজ। ম্যাচ জেতেন 6-4 ফলে ম্যাচ গড়ায় 10 পয়েন্টের টাই ব্রেকে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসেন আলকারাজ। অন্তিম স্কোর দাঁড়ায় 14-12। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। তেমন বড় কোনো অঘটন না ঘটলে আগামী 14 মার্চ থেকে বালুরঘাটে শুরু হতে চলেছে আইএফএ পরিচালিত অনূর্ধ্ব 14 ও 17 ফুটবল টুর্নামেন্ট। বিশেষ সহযোগিতায় রাজ্য ক্রীড়া বিভাগ। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলকাতায়। কলকাতা বাদে 24টি জেলা এবার এতে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন পাবে 1 লাখ ও রানার্স 60,000 টাকা। আর একে কেন্দ্র করেই আজ আইএফএতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। আইএফএ সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ সহ প্রায় সব কর্তারাই হাজির ছিলেন এই সম্মেলনে। কর্তারা আশাবাদী এবার জমে উঠবে এই টুর্নামেন্ট। আগামী 3 বছরের জন্য কিয়ান নাসিরিকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান এবং তিনি জয়েন করতে চলেছেন চেন্নাইন এফসিতে। মোহনবাগানের সাথে 2024-এ চুক্তি শেষ হবে কিয়ানের। তার সঙ্গে যাচ্ছেন হামতেও।
এই প্রসঙ্গে মোহনবাগানের একাধিক কর্মকর্তা মনে করেন যে এটা ক্লাবের পক্ষে খুব খারাপ, কিন্তু কিয়ানের কেরিয়ারের পক্ষে খুব ভালো। এত ভালো একটা প্লেয়ার বেঞ্চে বসে নষ্ট হতে পারে না। তাদেরও কিছু করার নেই, তাহলে মনবীরকে বসিয়ে খেলাতে হয় কিয়ানকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।